আজকে শুক্রবারের দিন, এই জন্য মানুষের প্রচুর ভিড় টিকিট কাউন্টারের সামনে। সবাইকে এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিট কিনতে হবে। মিরপুর এখানে যারা আসবেন তো সবাইকে 50 টাকা দিয়ে এমন একটা টিকিট ক্রয় করতে হবে। তো একটা টিকিট ক্রয় করার পর আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন। সবাইকে একটা জিনিস বলে রাখি, মিরপুর চিড়িয়াখানার ভিতরে বাহির থেকে খাবার নিয়ে প্রবেশ করা যায়। তো এই জন্য চিড়িয়াখানার গেটের সামনে আপনারা ছোট বড় অসংখ্য প্রচুর পরিমাণ দোকান দেখতে পাবেন। এখানে বিভিন্ন রকমের চিপস এবং হরেক রকমের ফলের জুস আপনারা দেখতে পাবেন। বিভিন্ন রকমের টক ঝাল মিষ্টি আচার, সাথে সুস্বাদু আমড়া, বড়ই এবং অন্যান্য নানা রকমের আপনার মুখরোচক জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন, সাথে বাদাম। গেটের সামনে বিভিন্ন রকমের জাঙ্ক ফুড তো আছেই, সাথে আরও অনেক সুন্দর সুন্দর ফুলের দেখা আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা যে কেউ এখান থেকে ফুল নিয়ে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন। সবচেয়ে বড় বিষয়, আপনারা কিন্তু চিড়িয়াখানার ভিতরে দুপুরে লাঞ্চ করার জন্য ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাবেন না। তার জন্য আপনারা গেটের বাইরেও কিন্তু প্রচুর খাবার হোটেল এবং রেস্টুরেন্ট পাবেন। আপনারা চাইলে সেখান থেকে পার্সেল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা এখন চিড়িয়াখানা গেটের সামনে আসি ভিতরে প্রবেশ করার জন্য। তো আজকে শুক্রবার, এই জন্য মানুষের প্রচুর পরিমাণে ভিড়। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন শুক্রবারের দিনটাকে বাদ দিয়ে অন্য যে কোনো দিন আসার জন্য। গেটে ঢোকার পরে আপনারা প্রথমেই এমন সুন্দর একটা জিনিস দেখতে পারবেন, এটার নাম হচ্ছে ডাস্টবিন। তো আপনারা সবাই এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে একটা বানর বসে আছে। তো আমার আশেপাশ থেকে অনেকে অনেক ধরনের খাবার দিচ্ছে, যদিও আমার কাছে এখন খাবার নাই, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এইখানে আসার পর অনেকে দেখলাম আবার বানরকে লাঠি দিয়ে খোঁচাচ্ছে, কেউ ভিডিও করতেছে, কেউ মজা নিচ্ছে। আসলে মানুষের জীবনটা অদ্ভুত। এখানে কিন্তু বানরটাকে কেউ ডিস্টার্ব করতেছে না, বরঞ্চ বানরটাও কিন্তু মানুষের সাথে মজা নিচ্ছে এবং মানুষটাও কিন্তু বানরটার সাথে মজা নিচ্ছে। আসলে এই বিষয়টা দেখে খুবই মজা লাগলো। অনেক মানুষ বানরের সাথে মজা নিচ্ছে, খুবই সুন্দর একটা বিষয়। এখানে একটা জিনিস যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেটা হচ্ছে এই জাতীয় চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি আপনার প্রচুর পরিমাণে গাছ দেখতে পারবেন। দেখেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে গাছ, এত পরিমাণে গাছ যেটা আসলে একটা মানে কী বলবো, একটা চিড়িয়াখানার মধ্যে শুধু আপনার জীবজন্তু থাকে তা না, এখানে প্রচুর পরিমাণে গাছ আছে এবং মানুষের বসার মতো অনেক জায়গা আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পারবেন, এই যে দেখেন আমার সাইডে প্রচুর পরিমাণে গাছ এবং অনেক জায়গায় কিন্তু বসার মতো অনেক জায়গা আছে। আর এদিক দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা যারা এখানে আসবেন ফ্যামিলি নিয়ে হোক বা পার্সোনালভাবে হোক বা বন্ধুবান্ধব নিয়ে হোক, যারা এখানে আসবেন আপনারা খুব ভালো করে দেখতে পারবেন যে এত পরিমাণে এখানে গাছ এবং গাছের নিচে মানুষ বসে আছে এবং গাছের সাইড দিয়ে কিন্তু আপনার বসার মতো অনেক ব্যবস্থা করে দিচ্ছে মানুষ। তো সত্যি মানে অসাধারণ এক জায়গা একটা। এখানে আপনারা যদি কেউ না আসেন বুঝতে পারবেন না যে ভিতরে কত সুন্দর একটা জায়গা। ঢাকার মধ্যেও যে এত সুন্দর একটা জায়গা আছে জাতীয় চিড়িয়াখানার মধ্যে, সেটা একমাত্র আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর পরিবেশ, একেবারে নীরব পরিবেশ, একেবারে কোনো কোলাহল মুক্ত, কোনো যানজট নেই, মানুষের কোলাহল নেই, একেবারে নিশ্চুপ পরিবেশ। ভিতরটা কিন্তু খুবই সুন্দর। তো আপনারা যারা ভিতরে আসবেন চিড়িয়াখানার মধ্যে, তারা এই জায়গাগুলো দিয়ে আপনারা হাঁটার চেষ্টা করবেন, আশা করি খুব ভালো লাগবে। এই জায়গাটা দিয়ে আপনার সামনে গেলে আপনার যে গন্ডার বলে বা কুমির বলে ওইটা দেখা যায়। তো আমি ওইখানে যাচ্ছি। এটা হচ্ছে লোনা পানির কুমির। এখানে এটার বিস্তৃত তথ্য এবং বর্ণনা এবং সমস্ত কিছু দেওয়া আছে। এটা হচ্ছে প্রজনন তথ্য এবং খাদ্য এবং আয়ুকাল সমস্ত কিছু এটা দেওয়া আছে। তো আসেন সামনে গিয়ে দেখি লোনা পানির কুমিরটা দেখতে কেমন। এখানে পুকুর আছে কিন্তু কুমির নাই। দেখেন এখানে পুকুর দুইটা পুকুর এখানে, কিন্তু কুমির একটাও নাই। কুমিরটা হচ্ছে ওই সামনে। ভাগ্যটা খুব ভালো, আজকে প্রথমে ঢুকতেই দেখেন কিছু কুমির দেখতে পেলাম। ওই যে খুব সুন্দর একটা কুমির, সে সম্ভবত রোদ পোহাচ্ছে। অনেক বড় একটা কুমির। তার ভিতরে কিন্তু আপনার এই যে এমন গাছ কিন্তু অভাব নেই। এখানে শুধু আপনার অনেক উদ্ভিদ গাছ আছে, ফলজ গাছ আছে এবং ওষুধি গাছ আছে এই জাতীয় চিড়িয়াখানার মধ্যে। এবং অনেক মানুষ কিন্তু বসে আছে, দেখেন ওই জায়গা কিন্তু বসে আছে, এখানে এখানে ওইখানে পুরো জায়গাটা জুড়ে কিন্তু মানুষ বসে আছে। এখন কিন্তু আপনার সম্ভবত প্রায় দুপুর টাইম, তো তার জন্য মানুষটা খুব কম। এখানে যত সময় বাড়বে এখানে ঠিক তত পরিমাণে মানুষের আনাগোনা এবং মানুষের ভিড়টা কিন্তু বাড়তে থাকবে। তো আপনারা যারা এখানে আসবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য। সকাল সকাল আসলে কি হয়, মানুষের ভিড় থেকে আপনি খুব মনোরম পরিবেশে এই জায়গা হচ্ছে জলস্থির দেখা যাচ্ছে ভিতরে।
একসাথে দুইটা, আর ওই যে ভিতরে হচ্ছে অনেকগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো দেখা যাচ্ছে ভিতরে। এখানে দুইটা, অনেক ভিতরে অনেকগুলো। এখানে ময়ূরের জাত সম্পর্কে দেওয়া আছে, এটা হচ্ছে নীল ময়ূর। এখানে বিস্তারিত তথ্য এবং খাবার এবং এটার ওজন এবং আয়ুকাল সমস্ত বিষয় এখানে তথ্য দেওয়া আছে। এই যে এগুলো হচ্ছে নীল ময়ূর। আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো আপনার মূলত নীল ময়ূর বলা হয় এবং একসাথে অনেকগুলো ময়ূর দেখা যাচ্ছে এখানে। এগুলো আপনার ক্যামেরাতে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, বাস্তবে দেখতে খুবই সুন্দর এবং চমৎকার। এটার নাম হচ্ছে নিঝুম দ্বীপ, জাতীয় চিড়িয়াখানার মধ্যে একটা নিঝুম দ্বীপ পিকনিক স্পট। অবশ্য জায়গাটা এখন বন্ধ আছে। একটু সামনে থেকে যদি দেখাই আপনাদেরকে, দেখেন এই যে সামনে একটা সাঁকু দেখা যাচ্ছে পারাবার হওয়ার জন্য। আপনার এখানে একটা, আর ওই যে ওই পাশে হচ্ছে আরেকটা। ভিতরের পরিবেশটা যদি একটু দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন, খুব সুন্দর একটা পরিবেশ ভিতরে। যদিও গেটে তালা মারা এখন, ভিতরে যেতে পারলে খুব ভালো লাগতো। খুব সুন্দর একটা পরিবেশ, চারদিকে লেক, মাঝখানে একটা ছোট দ্বীপের মতো একটা ঘর আছে, তারপরে ভালো কিছু মানে ওই যে খুব সুন্দর পরিবেশ ভিতরে। আপনারা সবাই এই জায়গাটাতে আসার চেষ্টা করবেন। এটা প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। এটার টিকিট মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। তারপর টিকিট নিয়ে একটু সামনে ভিতরে যেতেই আপনাদের চোখে পড়বে তিমির কঙ্কাল। অনেক বড় একটা কঙ্কাল, এটা লম্বায় সম্ভবত 20 থেকে 25 ফিট বা তার বেশি হবে। এটা হচ্ছে একটা মূলত তিমির কঙ্কাল, খুবই অনেক বড়। অ্যাকোরিয়ামের ভিতরে যেতে আপনাদের প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে গ্যাঞ্জেটিক ডলফিনের বাচ্চা। এটা আপনারা দেখতে পারবেন, একসাথে দুইটা রাখা আছে এখানে। এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকারের সাপ রাখা আছে। তো কেউ যদি ভয় পেয়ে থাকেন সেখানে আমার কিছু করার নেই। আর এখানে এত পরিমাণে পাখির কালেকশন আমার লাইফে আমি কখনো দেখিনি, কিন্তু সবগুলো কিন্তু মৃত। এই জায়গাটাতে আবার দেশ বিদেশের বিভিন্ন জাতের বানর রাখা আছে, কিন্তু দুঃখের বিষয় একটাও কিন্তু আপনার জীবন্ত নয়, সবগুলো কিন্তু মৃত। সামনে একটা কুমির রাখা আছে এবং উপরে কিন্তু প্রচুর দেশি মুরগি, বিভিন্ন প্রকারের মুরগি রাখা আছে। এখানে আবার প্যারাডাইস, সেল ডাক, কল ডাক, তারপরে বিভিন্ন জাতের পাখি রাখা আছে। আসলে একসাথে এতগুলো নাম বলতে গেলেও আমার অনেক ভুল হয়ে যাবে। এখানে বিভিন্ন প্রকারের উল্লুক, বাঘ, লাদাকি ছাগল এবং হনুমান, আরও অনেক জাতের জীবজন্তু রাখা আছে। আসলে একসাথে এতগুলো নাম বলতে গেলেও আমার ভুল হবে সত্যি। তো তার জন্য আপনারা দেখে নেবেন, অবশ্য ডেসক্রিপশনে নাম দেওয়া আছে উপরে। এখানে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবং আমাদের বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং দেশির অনেক ধরনের সাপ থেকে শুরু করে অনেক ধরনের চামড়া, সব কিছুই দেখা যাচ্ছে। ভিতরে যেই পরিমাণে মানুষের ভিড় আর গরম, আমি একেবারে সিদ্ধ হয়ে গেছি। তো আপনারা যদি কেউ সিদ্ধ হতে না চান, অন্তত এই শুক্রবার দিনটা আপনারা আসবেন না চিড়িয়াখানাতে। এখানে প্রথমে চিতাবাঘ দিয়ে শুরু, তারপর টাপির, উড়িয়াল কি না ডলফিন, আবার টাপির, এই জাতীয় অনেক কিছু আছে। এখানে আবার দেখা যাচ্ছে আপনার হনুমান। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে একটা বড় কুকুর দেখা যাচ্ছে, নামটা বেলুন না কুকুর সঠিক আমি বলতে পারতেছি না। উপরে মিশুক জাতীয় অনেক বানর। তারপরে আপনার একটা সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে আপনার এই যে দেখেন জলহস্তির বাচ্চা, আবার দেখা যায় উট পাখির ডিম দেখা যাচ্ছে এখানে। উপরে কিন্তু আপনার উট পাখির ডিম এবং আপনার বিশাল বড় কুমিরের একটা চামড়া দেখা যাচ্ছে, খুব বড়। এবং এখানে কিন্তু আপনার উট পাখির অনেকগুলো ডিম রাখা আছে। তারপরে আপনার এই যে শঙ্করের বাছুর এই জাতীয় অনেক কিছু রাখা আছে এখানে। আর এখানে এত পরিমাণে ডিম রাখা হচ্ছে, গুইসাপের ডিম, ময়ূরের ডিম এবং অনেক কিছু। তারপরে আপনার শঙ্খিনী সাপ, তারপরে ইনু পাখির ডিম, মানে এক কথায় অসাধারণ। এতদিন আপনারা অজগর সাপ দেখছেন, আজকে দেখেন অজগরের ডিম। আমিও লাইফে ফার্স্ট টাইম আজকে দেখতেছি, এটা হচ্ছে অজগরের ডিম, এটা হচ্ছে কেশোয়ারির ডিম। তারপর এখানে হচ্ছে শিম্পাঞ্জির বাচ্চা আছে, তারপরে আরও অনেক ডিম আছে এখানে। তারপর এখানে সামুদ্রিক মাছ রাখা আছে।
আর এই জায়গাটাতে কুমিরের মাথা থেকে শুরু করে বিভিন্ন রকমের হরিণের মাথা প্রচুর পরিমাণে রাখা আছে। আসলে আমি ফার্স্ট টাইম দেখতেছি এগুলো। আপনারা যদি আসেন এগুলো নিজ চোখে দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন এগুলো সামনে থেকে দেখার যে একটা আনন্দ, দূর থেকে দেখলে আসলে এটা বোঝা যায় না। এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে কঙ্করের চামড়া, এটা হচ্ছে গন্ডারের চামড়া, খুবই মোটা এবং বিভিন্ন প্রকার এখানে মাছ রাখা আছে এবং মাছের বিভিন্ন রকম আপনার চামড়াও রাখা আছে। এটার ভিতরে আপনার এত পরিমাণে ভিড় ছিল মানুষের, ধাক্কাধাক্কির জন্য আসলে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তো যাই হোক, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে সব কিছু দেখানোর জন্য। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে। ইকোরিয়ামের জাদুঘরটা পার হয়ে আপনারা একটু পূর্ব দিকে আসলে এরকম সাপের অনেকগুলো ঘর দেখতে পারবেন। বিশাল সাইজের একটা অজগর সাপ দেখতে পেলাম। এটা হচ্ছে আপনার লেজ, এটার এত বড় লেজ আর সামনে নাকি মাথা দেখা যাচ্ছে। দেখি মাথাটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি। এই যে সামনে দেখেন একেবারে মাথাটা, এবং এটা হচ্ছে পিছন সাইড দিয়ে একেবারে পুরো বডিটা ও পেঁচায় রাখছে আর কি। এত বড় অজগর সাপ এবং এটা সাইজও খুব মোটা। এগুলো হচ্ছে সাদা ময়ূর। দূর থেকে এগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, যদিও ক্যামেরার ফ্রেমে জানি না কতটা ভালো আসতেছে, তারপর চেষ্টা করবো আপনাদেরকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য। এখানে প্রায় আপনার 7 থেকে 8টা ঘর বানানো আছে তাদের জন্য। সবগুলোতেই কিন্তু সাদা ময়ূর রাখা আছে এবং এগুলো সাইজে কিন্তু খুব অনেক বড় এবং দেখতে কিন্তু খুব চমৎকার। এবং প্রতিটা ঘরে কিন্তু 8টা-10টা করে আপনার সাদা ময়ূর আছে। এটার নাম তো আপনারা সবাই জানেন এবং চিনেন, এটা হচ্ছে উট পাখি। এই জায়গাটার মধ্যে প্রায় অনেকগুলো উট পাখি রাখা আছে, তো যারা আসবেন এটা দেখতে পাবেন। আরেকটু বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যারা আসবেন জাতীয় চিড়িয়াখানায় ঘোরার জন্য, তাদেরকে অবশ্যই পায়ের জোর থাকতে হবে। যদি আপনার পায়ের জোর না থাকে, আপনি হাঁটতে না পারেন, তাহলে আপনি এখানে এসে ঘুরে কিছু দেখতে পারবেন না। ফাইনালি 3 থেকে 4 ঘন্টা হাঁটার পর আমার পায়ের অবস্থা এবং আমার শরীরের অবস্থা একেবারেই শেষ। তো আমি এই 3 থেকে 4 ঘন্টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, তারপর একটা কুলফি মালাই কিনলাম, এই যে খাচ্ছি এখন। যারা এখানে আসবেন, যারা হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, খুব অল্প বাজেটের মধ্যে এমন একটা কুলফি মালাই পাবেন, তো হাঁটবেন আর খাবেন, খুব ভালো লাগবে। এই জায়গাটাতে নাকি জিরাফ দেখা যায়, তার জন্য মানুষ ওই উপরে উঠে দেখতেছে। তো আমরাও এখানে চলে আসলাম। তো আসার পরে এখানে জিরাফ দেখবো কি, এখানে এত পরিমাণে মানুষের ভিড়, যার জন্য আসলে মানুষকে পার হয়ে গিয়ে জিরাফ দেখাটা আসলে খুব মুশকিল হয়ে গেছে। তো আসলে আরেকটু চেষ্টা করব আপনাদেরকে খুব সামনে থেকে দেখানোর জন্য। এই যে এখানে প্রায় 4-5টা জিরাফ দেখা যাচ্ছে। আসলে গাছের ছায়ার জন্য খুব সুন্দর আসতেছে না, তবে জিরাফগুলো খুব শান্ত শিষ্টভাবে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক। আসেন দেখি কি আছে এর ভিতর। প্রথমেই ঢুকতে আপনারা এমন একটা টিকিট কাউন্টার দেখতে পারবেন, যার প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা এই রাইডের জন্য। তো এটা হচ্ছে মূলত একেবারে পুরোপুরি বাচ্চাদের জন্য। আরেকটু সামনে আসলে আপনারা এমন একটা টয় ট্রেন দেখতে পারবেন। এখানেও কিন্তু টিকিট কেটে আপনাদেরকে এই টয় ট্রেনে উঠতে হবে, তবে এটারও প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। সবচেয়ে একটা মজার বিষয় সেটা হচ্ছে এই টয় ট্রেনের মধ্যে ছোট বড় সবাই কিন্তু উঠতেছে। দেখেন আপনারা, অনেকে যাদের ফ্যামিলি নিয়ে আসছে বা সাথে বাচ্চা নিয়ে আসছে বা আত্মীয় স্বজন নিয়ে আসছে, তারা কিন্তু সবাই তাদের পরিচিত মানুষ এবং আত্মীয় স্বজন বাচ্চাকে নিয়ে কিন্তু এই টয় ট্রেনে উঠতেছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যারা বাইরে থেকে খাবার নিয়ে আসবেন, তারা এই চিড়িয়াখানার ভিতরে এমন অসংখ্য জায়গা পাবেন যেখানে বসে আপনারা খাবার খেতে পারবেন। সবচেয়ে একটা মজার বিষয় সেটা হচ্ছে, আমি এখানে হাঁটতে হাঁটতে প্রায় 3 থেকে 4 ঘন্টা হাঁটতে হাঁটতে আমি এখানে যে বের হব, আমি সেই রাস্তাটা খুঁজে পাচ্ছি না। আমি ঘুরে ফিরে সেই একই জায়গার মধ্যে আসতেছি, ঘুরে ফিরে আমি সেই একটা জায়গার মধ্যে আসতেছিলাম। তারপর আমি আর কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এখান দিয়ে আমি কীভাবে বের হব। তো সবচেয়ে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওনারাও হারা গেছে। তো আমি যাদেরকে জিজ্ঞেস করছি বলতেছে ভাই আমরাও বের হব, রাস্তা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আসলে ভিতরের জায়গাটা এত পরিমাণে বড় এবং বিশাল বড় এরিয়া, আপনি আসলে ঘুরে তো শেষ করতে পারবেনই না। আপনার কাছে মাঝে মাঝে মনে হবে মানে ঢোকার মতো মনে হবে, আপনি বের হওয়ার রাস্তা আপনাকে খুঁজে বের করতে আপনাকে অবশ্যই খুব কষ্ট পেতে হবে। তো যাই হোক, সব হিসেবে বলবো যারা আপনার জাতীয় এখানে আসবেন, আসলে এখানে দেখার মতো অনেক কিছু আছে। ভিতরে সুন্দর একটা মনোরম পরিবেশ, তারপরে বিভিন্ন ধরনের জীবজন্তু অবশ্যই আছে।
এবং ফ্যামিলি নিয়ে আসেন, পরিবার নিয়ে আসেন এবং প্রিয়জনকে নিয়ে আসেন বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, আপনারা যেভাবে আসেন না কেন খুবই সুন্দর একটা আদর্শ জায়গা। এবং আপনারা এই জায়গাটাতে আসলে আশা করি কোনো নিরাশ হবেন না এবং আপনাদের খুব ভালো একটা মুহূর্ত কাটবে, সময় কাটবে। দেখেন কত বড় চিল, আমার লাইফে আমি এটাও ফার্স্ট টাইম দেখছি এত বড় চিল। আসলে সামনাসামনি কখনো এত বড় চিল দেখিনি। দেখেন এত বড় একটা খাঁচার মধ্যে মাত্র একটাও লোক, তাও সে উপরইটাও বসে আছে, আর আমরা এতগুলো মানুষ দাঁড়ায় আছি তাকে দেখার জন্য। তবে যাই হোক, চিড়িয়াখানে এসে ওগুলোটা দেখতে পারলাম, ভালো লাগলো। সারা জীবন তো আমরা কালো রঙের কাক দেখে আসছি, আজকে আপনাদেরকে দেখাবো সাদা রঙের কাক। ওই যে ভিতরে, আসলে এটাও আমি প্রথম দেখতে পাচ্ছি কাক যে সাদা হয়। আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে ভিতরে, যদিও বাহির থেকে এত সুন্দর দেখা যাচ্ছে না। তবে যাই হোক, ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো। যারা মিরপুর চিড়িয়াখানাতে আসার প্ল্যানিং করতেছেন, তো তাদের উদ্দেশ্যে আমার একটা গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, সেটা হচ্ছে শুক্রবারের দিন এবং যে কোনো বিশেষ দিনে আপনারা এই দিনগুলোতে এই জাতীয় চিড়িয়াখানাতে না আসাটাই ভালো। না আসাটা ভালো বলতে, এখানে আপনার অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়। আপনি টিকিট কাটতে যাবেন, সেখানেও ভিড়। আপনি ঢুকতে যাবেন ভিতরে, সেখানেও সিরিয়াল ধরতে হয়। এবং আপনি অন্যান্য যে স্পটগুলো, জায়গাগুলো আছে, সেখানে আপনার প্রচুর পরিমাণে ভিড় হয়, আপনি ভালো মতো বসতে পারবেন না, ভালো মতো দেখতে পারবেন না। তো সেজন্য হয় কি, আপনারা যদি অন্যান্য দিনগুলো আছে, যেমন শুক্রবার বাদে বা অন্যান্য দিনগুলো বাদে আপনারা যদি এখানে আসেন, খুব সুন্দরভাবে এখানে ঘুরতে পারবেন। আর ভিতরের পরিবেশটা এত সুন্দর, এত পরিমাণে সুন্দর, আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না। এত সুন্দর পরিবেশে আপনারা এসে, আমার কাছে মনে হয় আপনারা একদিনে ঘুরেও শেষ করতে পারবেন না, ভিতরের জায়গাটা এত পরিমাণে সুন্দর। তো আপনারা যারা আসবেন, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুক্রবারের দিন এবং অন্যান্য বন্ধের যে দিনগুলো আছে, বিশেষ দিনগুলো আছে, সেগুলো দিনগুলো বাদ দিয়ে আপনারা অন্যান্য দিনগুলোতে আসার চেষ্টা করবেন। তো আপনারা যদি ওই দিনগুলোতে আসার চেষ্টা করেন বা আসেন, তাহলে অবশ্যই আপনারা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন। এবং আপনার চিড়িয়াখানার ভিতরে যে জীবজন্তুগুলো আছে, অন্যান্য প্রাণীগুলো আছে, এবং সব মিলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, বসতে পারবেন, দেখতে পারবেন এবং খুব সুন্দর একটা দিন কাটবে আপনাদের। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আগামীতে আমার নতুন ভালো কিছু ব্লগ বা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।